এখন লাইট, লিনা আর আয়লা সেই মিশনে এসেছে যে মিশনে হোলি সিস্টার ওদের পাঠাতে চেয়েছিল। আর এখানে অনেক বেশি কুয়াশা থাকার কারণে ওদের সামনের রাস্তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কিন্তু তখনই নিচে ওরা একটি মেনশন দেখতে পায় যার মধ্যে ঢুকে ওদের মিশন শেষ করতে হবে। তারপরে দৃশ্যে দেখানো হয় এখন আমরা দেখছি যে 3 ঘন্টা আগে কি হয়েছিল। আর যখন ওরা 3জন গিল্ডে পৌঁছায় তখন রিসেপশনিস্ট ওদের বলে, মিস লিনা, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম আর আমরা শুনেছি আপনি এই কাজটি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। লাইট বলে, তুমি এই কাজটা আমাদের পার্টি লাক্সারিয়ার উপর ছেড়ে দিতে পারো। তারপর লিনা জিজ্ঞেস করে আসলে ওখানে কি ধরনের মনস্টার রয়েছে। রিসেপশনিস্ট বলে, আমরা নিজেরাও জানি না যে এইসব কিভাবে ঘটছে, কারণ যখন একটা পার্টি ওখানে মনস্টারে সার্ভে করতে গিয়েছিল তখন তারা গায়েব হয়ে যায় আর তাদের পিছনে আরো যত পার্টি গিয়েছে তারা কেউ ফিরে আসেনি। এখনো পর্যন্ত মোট 18 জন অ্যাডভেঞ্চারার গায়েব হয়ে গিয়েছে যাদের র্যাঙ্ক A এবং B, আর এই হচ্ছে তাদের লিস্ট। তারপর যখন লিনা লিস্ট দেখতে শুরু করে সে এই 2 অ্যাডভেঞ্চারকে দেখে খুবই দুঃখ পায়, কারণ লিনা যখন নতুন নতুন অ্যাডভেঞ্চারার হয়েছিল তখন এই 2জন লিনার অনেক সাহায্য করেছিল। তারপর রিসেপশনিস্ট বলে, আমরা ওই মিশন সম্বন্ধে কেবল এতটুকুই জানি যে ওই মিশনটা ছিল মনস্টেস এলাকার প্রাক্তন কাউন্টের, আর সে এই মেনশনটা বানিয়েছিল 30 বছর আগে সেই টাকায় যা সে অ্যাডভেঞ্চারার হয়ে উপার্জন করেছিল। তবে কেউ জানে না তার কি স্কিল ছিল। আর কাউন্টের মৃত্যুর পর ওই মেনশনের ভিতরে অন্ধকার নেমে আসে। এই মিশনটা সম্পূর্ণ করার শর্ত হচ্ছে তোমাদের ওই মিসিং অ্যাডভেঞ্চারারদের খুঁজে বার করতে হবে আর জানতে হবে আসলে এসব কেন ঘটছে। এগুলো শোনার পর লিনার মনে হয় কাজটা বেশ বিপজ্জনক, কিন্তু লাইট এটা করতে খুব এক্সাইটেড হয়। তখনই রিসেপশনিস্ট আয়লাকে দেখে জিজ্ঞেস করে, এই মিশনে কি এই ছোট্ট মেয়েটিও তোমাদের সঙ্গে যাবে? লাইট বলে, হ্যাঁ একদমই, আর ওর উপর ভরসা করা যায় কারণ ওর কাছে অ্যাপ্রেজাল স্কিল আছে। রিসেপশনিস্ট বলে, এই ছোট্ট মেয়েটি কি স্কিল ফ্রুট খেয়ে ফেলেছে? লাইট বলে, হ্যাঁ, সেটা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপর ওরা 3জন মিশনের জন্য রওনা দেয়। এখন বর্তমানে ওরা নিচে থাকা মেনশনে পৌঁছানোর জন্য একটি সরু পথ দিয়ে নিচে নামছে, আর নিচের জমি ভেঙে যাওয়ার কারণে আইলা নিচে পড়ে যেতে থাকে। লাইট আইলাকে ধরে ফেলে, লিনা লাইটকে ধরে, আর তারপর ওরা 3জনই নিচে পড়ে যেতে থাকে। তখনই লাইট নিজের বুদ্ধি খাটিয়ে মাটির দিকে নিজের তলোয়ার ঘোরাতে থাকে, যার ফলে খুব জোরে হাওয়া বইতে থাকে আর হাওয়ার সাহায্যে ওরা সবাই নিরাপদে মাটিতে ল্যান্ড করে। তারপর লাইট বলে, মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু লিনা আর আয়লা বলে সব কিছু ঠিক নেই। আর লাইট দেখে ওদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, কিন্তু এটা দেখে লাইট খুব খুশি হয়ে যায় এবং বলে, শেষমেশ কিছু মনস্টার আমাদের সামনে এসেছে, এদের আমি কেটে ফেলবো। আর লাইট তখন এক কোপে একটা মনস্টারকে 2 টুকরো করে ফেলে। তারপর হঠাৎ করে মনস্টারটা ধোঁয়ার মতো হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। তখন লিনা বলে, লাইট এই মনস্টারগুলোকে ভালো করে দেখো। আর যখন লাইট মনস্টারটিকে কাছ থেকে দেখে তখন বলে, এরা কি অ্যাডভেঞ্চারার ছিল? আর আয়লা নিজের স্কিল ব্যবহার করে বলে, এই লোকগুলো আনডেড যারা মরে গিয়ে মনস্টারে পরিণত হয়েছে, আর যদি এরা তোমাকে দাঁত দিয়ে কামড়ে দেয় তাহলে তুমিও এদের মতো হয়ে যাবে, আর এরা নিজেদের স্কিলও ব্যবহার করতে পারে। এটা শুনে লাইট একটু চিন্তিত হয়ে বলে, মানে যাকে আমি এখন কেটে ফেললাম সে আগে একজন মানুষ ছিল। তখন হঠাৎ করে একটা আনডেড লাইটের উপর হামলা করে, কিন্তু লাইট খারাপ লাগার কারণে ওর উপর পাল্টা আক্রমণ করতে পারে না। তখনই লিনা সেখানে এসে আনডেডটিকে এক কোপে কেটে ফেলে। তারপর লিনা লাইটকে বলে, আমি বুঝতে পারছি তুমি এদের উপর আক্রমণ করতে চাইছো না, কিন্তু আমরা এদের এমন অবস্থায় ছেড়ে দিতে পারি না, তাই আমাদের লড়তে হবে। কিন্তু এখন আমাদের তাড়াতাড়ি মেনশনের ভিতরে ঢুকে পড়া উচিত, কারণ হতে পারে কোনো অ্যাডভেঞ্চারার এখনও ভিতরে রয়েছে। আর তারপর ওরা তাড়াতাড়ি মেনশনের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু মেনশনের ভিতরেও অনেক আনডেড ওদের সামনে আসে। আর লিনা তখনই ওদের উপর আক্রমণ করা শুরু করে। আর লিনাকে লড়তে দেখে লাইট আর আয়লা লিনার অনেক প্রশংসা করে। লাইট বলে, শর্ট সেন্ট আর শর্ট গড স্কিল প্রায় একই লেভেলের স্কিল, যদিও গড স্কিল কিছুটা বেশি শক্তিশালী, তবুও আমি বলতে পারবো না যে লিনার মতো আমিও আমার গড স্কিলকে মাস্টার করেছি। আর লিনা আমার থেকে অনেক বেশি লেভেলে আছে, কিন্তু এর মানে এই না যে আমি এগোতে পারবো না। তারপর লাইটও আনডেডদের মারতে শুরু করে, কিন্তু তখন একটা আনডেড আয়লার খুব কাছাকাছি চলে আসে আর ওকে মারতে যাচ্ছিল। তখনই লিনা এসে আয়লাকে বাঁচিয়ে ফেলে আর সেই আনডেডটাকেও মেরে ফেলে। তারপর লাইট লিনার প্রশংসা করে আর আয়লাও বলে, মিস লিনা আপনি খুবই শক্তিশালী আর সুন্দর। কিন্তু তখনই লাইট ভাবছে, আমাদের লড়তে লড়তে আয়লার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, কারণ একটা ছোট্ট ভুলেও বিশাল দুর্ঘটনা ঘটতে পারে। তারপর ফার্স্ট ফ্লোর পেরিয়ে ওরা সেকেন্ড ফ্লোরের দিকে যেতে থাকে, আর রাস্তার মাঝে ওরা মন্টেস কাউন্টের একটা ছবি দেখে। আর তখনই একটা মেয়ে নাচতে নাচতে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছি ফুড মাস্টার লাইট। আর
জানি না তুমি কিভাবে মরতে চাও। এবং এখন সেকেন্ড ফ্লোরে ওরা আনডেড মনস্টারের সঙ্গে লড়াই করছে, আর সেকেন্ড ফ্লোরের মনস্টার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই কারণে লিনা বলে মনে হচ্ছে এই মনস্টারগুলোর নিজের মাথা আছে। তখন লাইট বলে আয়লা তোমার স্কিল দিয়ে দেখো কোনো নতুন তথ্য পাওয়া যাচ্ছে কি না। তারপর আয়লা নিজের অ্যাপ্রেজাল স্কিল ব্যবহার করে বলে আমি দেখতে পাচ্ছি ওরা পোষা। লিনা বলে এটা একটা স্কিল যার মাধ্যমে ওদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। তখনই লাইটের চোখ পড়ে পাতলা পাতলা কিছু সুতোয়, আর আয়লা বলে এই সুতো থেকে অনেক ম্যাজিক পাওয়ার আসছে। তারপর যেদিক থেকে সুতো আসছে ওরা সেদিকে ছুটতে শুরু করে, যাতে তারা সেই ব্যক্তির কাছে পৌঁছাতে পারে যে এই স্কিল ব্যবহার করছে। আর সুতো অনুসরণ করতে করতে ওরা একটা বড় হল ঘরে পৌঁছে যায়, যেখানে একটা মেয়ে বলে আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। লাইট বলে আসলে তুমি কি? মেয়েটি বলে আমি ব্ল্যাক সোয়ানের একজন সদস্য, আর ব্ল্যাক সোয়ান হলো ডার্কনেসের এলিট ফোর্স, আর আমার নাম ড্রাটেনা। লাইট বলে একটা জীবিত মানুষকে দেখে ভালো লাগছে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি কোনো সার্ভাইভার। ড্রাটেনা হাসে আর নিজের স্কিল ব্যবহার করে প্রচুর আনডেড মনস্টার নিয়ে আসে। আর আয়লা নিজের স্কিল ব্যবহার করে বলে এর স্কিলের নাম নেক্রোম্যান্সি। তখন লাইট বলে তোমাকেও কি কোনো গিল্ড কাজ করতে দিয়েছে? আমাদেরও তো দিয়েছে, তাহলে আমরা একে অপরের বিরুদ্ধে কাজ না করে একসাথে কাজ করতে পারি না? ডার্টেনা বলে না, এটা একদমই সম্ভব নয়, কারণ আমি এখানে এসেছি ফ্রুট মাস্টারকে মারার জন্য। তারপর ডার্টেনা একটা আনডেড মনস্টার দিয়ে লাইটের উপর হামলা করে। লাইট ওই মনস্টারটাকে কেটে ফেলে আর বলে শেষমেশ তুমি আমাকে মারতে চাও কেন? ডার্টেনা বলে ওরা আমাকে তোমাকে মারার অর্ডার দিয়েছে, কিন্তু আমি ওদের সম্পর্কে তোমাকে কিছুই বলতে পারবো না, কারণ এটা একটা সিক্রেট। লাইট বলে মানে ও আগে থেকেই জানতো আমরা এখানে আসবো? আর লিনা বলে আমি এর আগে কখনো ব্ল্যাক সোয়ান নামের কোনো পার্টির কথা শুনিনি। তারপর যুদ্ধ শুরু হয়, আর লিনা আর লাইট মনস্টারদের কেটে ফেলতে থাকে। আর লিনাকে লাইট থেকে আলাদা করার জন্য ডার্টেনা দুই মনস্টার দিয়ে লিনার উপর আক্রমণ করে। আর এই দুজন সেই অ্যাডভেঞ্চারার যারা লিনাকে আগে সাহায্য করেছিল। এদের দেখে লিনা একটু ইমোশনাল হয়ে পড়ে, আর ওরা দুজন লিনার উপর নিজের স্কিল দিয়ে আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু লিনা ইমোশনাল হওয়ার কারণে ওদের শেষ করতে পারছে না। আর ডার্টেনা তখন আয়লাকে মারার জন্য কিছু মনস্টার দিয়ে ওর উপর আক্রমণ করে, কিন্তু লাইট ঠিক সময়ে এসে আয়লাকে বাঁচিয়ে ফেলে। আর আয়লাকে বাঁচানোর পাশাপাশি এই মনস্টারদেরও মেরে ফেলতে হচ্ছে, যারা নিজেরাও স্কিল ব্যবহার করতে পারছে, যার কারণে লাইট সমস্যায় পড়ে। আর লিনা এই দুজনের সঙ্গে লড়তে লড়তে ভাবতে থাকে লিনা যখন নতুন অ্যাডভেঞ্চারার হয়েছিল তখন এদের সঙ্গে অনেক মিশনে গিয়েছে, আর এখন লিনা চারপাশে তাকিয়ে দেখে লাইট আর আয়লা কোথাও দেখা যাচ্ছে না। লিনা ভাবে আমাকে ওদের কাছে দ্রুত পৌঁছাতে হবে। তারপর লিনা এই দুই আন্ডেড মনস্টারের সঙ্গে যুক্ত সুতো কেটে দেয়, কিন্তু এখনও লিনা ওদের মারতে দ্বিধাবোধ করছে। তখনই ওদের আত্মা দেখা দেয় এবং আত্মা বলে লিনা তুমি যা করছো তা ভুল নয়, আর তোমাকে ধন্যবাদ। মনে হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারের জীবনের যাত্রা এখানেই শেষ, আর ভবিষ্যতের যেই স্বপ্ন আমরা দেখেছিলাম তা তোমার হাতে। তারপর এই দুই আনডেড মনস্টারও শান্ত হয়ে যায়, আর লিনা ভাবে এদের জন্য সবচেয়ে ভালো শ্রদ্ধা হবে যদি আমি নিজেই এদের এখান থেকে মুক্তি করি। তারপর লিনা ওদের শেষ করে বলে বিদায়। আর লাইট তখন মনস্টারদের মারতে থাকে, কিন্তু মনস্টারগুলো শেষই হচ্ছে না। তখন লাইট আয়লাকে জিজ্ঞেস করে আয়লা এই নেক্রোম্যান্সির স্কিল দিয়ে কি আনডেড বানানো যায়? তখন আয়লা নিজের স্কিল ব্যবহার করে বলে না, এই নেক্রোম্যান্সি স্কিল দিয়ে কেবল এদের নিয়ন্ত্রণ করা যায়। আর লাইট বলে এখানে এত আনডেড এলো কীভাবে? এই মেনশন তো অনেক দিন ধরে খালি পড়েছিল, আর এই জায়গায় তো কোনো কবরস্থানও নেই, আর যুদ্ধক্ষেত্রও নেই। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তারপর আয়লা নিজের স্কিল ব্যবহার করে দেখতে থাকে যে এর পিছনে আসলে কী কারণ থাকতে পারে। আর ডার্টেনা তখন আয়লাকে টার্গেট করে, কিন্তু লাইট আয়লাকে বাঁচিয়ে নেয় এবং ভাবে আমাকে আয়লাকে বাঁচাতে হলে ওর কাছেই থাকতে হবে, কিন্তু আমি যদি কেবল বাঁচার চেষ্টাই করি তাহলে আমি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ব, আর এই সিচুয়েশন হ্যান্ডেল করার একটাই উপায় আছে। তারপর লাইট আয়লাকে নিজের কাঁধে বসিয়ে ফেলে আর বলে আয়লা আমাকে শক্ত করে ধরে থাকো। ডার্টেনা বলে তোমরা কি একসাথে নাচছো? এটা দেখে আমার হিংসে হচ্ছে। তারপর পরবর্তী দৃশ্যে হোলি সিস্টার একটা আয়নায় দেখে একটা চাঁদের উপর পুরোপুরি গ্রহণ লেগেছে। এটা দেখে হোলি সিস্টার খুব হাসতে থাকে, আর সেই ছেলে হোলি সিস্টারকে জিজ্ঞেস করে আপনি কি দেখলেন? হোলি সিস্টার বলে চাঁদকে অন্ধকার খেয়ে ফেলেছে, আর ওর সামনে কেউ টিকতে পারবে না।